ইন্ডাস্ট্রির সকল মানুষ যখন একটা চলচ্চিত্রের পাশে থাকে তখন কিন্তু ক্রিকেটের মতো হয়ে যায়। শাকিব খান প্রচন্ড একটা মিথ্যা কথা। ভাই একজন মেগা স্টার তো আর প্রতিদিন হলে হলে ঘুরবে না। আমি ক্যামেরার পিছনেই থাকতে চাই, ক্যামেরার পিছনে থেকেই কাজ করতে চাই। ভিউয়ার্স, আমি আছি দরদের স্পেশাল স্ক্রিনিংয়ে আর আমার সাথে আছে এই সিনেমার নির্মাতা অনন্য মামুন। কথা বলবো তার সঙ্গে। ভাইয়া, কেমন লাগছে এই অনুভূতিটা আজকে এতগুলো তারকা আপনার সিনেমা দেখতে? এটা খুব ভালো একটা অনুভূতি, কারণ আসলে ইন্ডাস্ট্রির সকল মানুষ যখন একটা চলচ্চিত্রের পাশে থাকে তখন কিন্তু ক্রিকেটের মতো হয়ে যায়, যে একজন ব্যাটসম্যান সাথে আরো 10 জন ব্যাটসম্যান নিয়ে একটা ভালো টিম যখন হয় তখন কিন্তু সেই টিমের সাকসেস আসে। তো আমি মনে করি এই যে হার্লিন গ্রুপ, তারা এইরকম একটা অ্যাসোসিয়েট একটা কাজ করছে, বড় বড় ছবিগুলোকে প্রমোট করছে, এটা আমাদের চলচ্চিত্রের জন্য একটা পজিটিভ সাইড। অনেকেই শুরুতে বলছিল যে শাকিব খান কেন নেই প্রচারণায়, শাকিব খান কেন নেই। সে যে এরকম একটা উদ্যোগ নিল, আপনার কেমন লাগছে? আসলে আমি কিন্তু প্রথম থেকেই এই কথাটা ডিবেট করে আসছি। শাকিব খান প্রচন্ড একটা মিথ্যা কথা। ভাই একজন মেগা স্টার তো আর প্রতিদিন হলে হলে ঘুরবে না, একটাই প্রোগ্রাম করবে, সেটা আজকে হচ্ছে। তো এটা এরকমই হয় এই প্রোগ্রাম। দর্শকের যে এই যে উদ্দীপনা, দর্শকের যে সাড়া, এটা কতটা এনজয় করছেন? কারণ এইটা তো শাকিব খানের ঈদ ছাড়া একটা রিলিজ ছিল। কেমন লাগছে? আমার কাছে তো ঈদ ঈদ লাগতেছে, আমি এনজয় করতেছি, এটা খুব ভালো। আমরা যেটা দেখি যে অনেক নির্মাতা সিনেমায় নির্মাতাকে একটু দেখা যায়, অনন্য মামুনকে কেন আমরা দরদে দেখতে পারলাম না? না, ব্যাপারটা এরকম না, আমার ইন্টারেস্ট নেই, আমি ক্যামেরার পিছনেই থাকতে চাই, ক্যামেরার পিছনে থেকেই কাজ করতে চাই। আরেকটু জানতে চাই, নায়িকা বাংলাদেশ থেকে না নিয়ে কেন সোনাল চৌহানকে নিলেন? এটা অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, বাট সোনাল চৌহানকে না নিলে বাংলাদেশ থেকে কাকে নিতেন? আসলে বাংলাদেশ থেকে আমি যে কাউকেই নিতে পারতাম, কিন্তু বিজনেস পলিসির কারণে আমরা কিন্তু বাইরে থেকে নায়িকা নিচ্ছি। এটা একটা বিজনেস পলিসির অংশ ছিল। তো সোনাল চৌহানকে আনলেন না কেন প্রচারণায়? আসলে আনলাম না, সব কিছু মিলিয়ে এখন তো জানেন যে দেশে কিছু ভিসা জটিলতার ব্যাপার আছে, সেফটি অ্যান্ড সিকিউরিটির কিছু ব্যাপার আছে, ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, ওগুলোর জটিলতার কারণেই আসলে বেশি এটাকে ঘামাইনি আমরা। বিষয় যে এটা তো প্যান ইন্ডিয়াতেও রিলিজ হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে, তো সেখান থেকে কেমন সাড়া পাচ্ছে? সব জায়গায় খুব ভালো রেসপন্স পাচ্ছি, মানুষের অনেক বেশি উদ্দীপনা, এক্সাইটেডনেস কাজ করছে, তো সেই জায়গাগুলোকে আমি ক্যাচ করার চেষ্টা করছি। আপনার অডিয়েন্সের জন্য আপনি কিছু অডিয়েন্সদের বলবো, সেটা হচ্ছে পাইরেসি একটা চলচ্চিত্রকে ধ্বংস করে দিতে পারে। যারা বিভিন্ন ভিডিও ক্লিপ এবং ক্লিপসগুলো পাইরেসি করার চেষ্টা করতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, চলচ্চিত্রের সাথে দেশীয়ের স্বার্থে এটা থেকে আপনার বিরত থাকবেন, যারা করছে তাদেরকেও প্রোটেক্ট করবেন। ভালো থাকবেন।